হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তবতী লাইফস্টাইল। তো আবার চলে এলাম তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলে আসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও স্বাগত। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, চলে এসেছি একদম সকালে স্নান টান করেই। তো দেখলেই স্নান টান করে চুল টুল আঁচড়িয়ে একদম চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘর থেকে আবার ঠাকুর ঘরে এলাম দেখাতে তোমাদের যে পুজো হয়ে গেছে। পুজোটা আমি করিনি অবশ্য, পুজোটা আমার করেছে আমার মা। তো এই যে মা সকালবেলাতে একদম পুজো টুজো করে তারপরে গোপালকে ভোগ দিয়ে দিয়েছে। আর আমি একদম চলে এসেছি রান্নাঘরে। এই যে আগে পায়েসটা হয়ে গেছিলো, সেটা দেখানো হলো না। আর এখানে দেখছো মাছের ঝোল হয়ে গেছে। আরও অনেক রকম নানা রকম রান্না তো হবেই, অনেক রকম রান্নার কারণও আছে। তো অনেক কিছু রান্নার এই যে বিভিন্ন পদ রান্না হচ্ছে, তার একটা বিশেষ কারণ রয়েছে। তো বিশেষ কারণটা হলো আজকে আমাদের বাড়িতেই তো মেয়েকে নিয়ে এসেছি, তোমরা জানো। তো সেই মেয়েকে আজকে আমরা সাধ দেব, তাই আর কি এত সব আয়োজন করছি। একটু ঘরোয়াভাবেই করছি, কোনো রকম বড়সড় নয়, বড়োভাবে তো হয়েছে শ্বশুর বাড়িতে। তো এই যে এগুলো কী বলে তো বন্ধুরা, এইগুলো না তোমরা সহজে বলতে পারবে না, দেখে মনে হচ্ছে গোল গোল যেন কিছু, যাই হোক আলু, কিন্তু তা নয়। এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট আম, পাকা আম, পাকা অথচ টক। সেই জন্য ভাবলাম এই টক টক পাকা আমগুলো কী হবে, এগুলোকে চাটনি করা হবে। তো সেই আমগুলো একদম গোটা গোটা আছে, একদম ছোট ছোট গুঠি আম। এগুলো আমার মা নিয়ে এসেছিলো, সেগুলোরই চাটনি করা হবে। আর এদিকে দেখো আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে তেল দিয়ে দিলাম, কারণ রান্নাবান্না তো অনেক বাকি আছে, সবগুলো তো টাইমলি করতে হবে, সেই জন্য। তো ওদিকে তো সবাই আছে, ওরা সব, আমি একাই রান্নাঘরে রান্না টান্না করছি। আর এই যে ফোনে এখন আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছি আমার যা রানী। এতক্ষণ আমি একা একা করছিলাম, কিন্তু একা একা ফোন ধরা না ভালো হয় না, সেই জন্য বললাম যে একটু তুই করে দে। তো তাই জন্য করে দিচ্ছে, আমাকে একটু ক্যামেরাটা ধরে দিচ্ছে। ক্যামেরাটা ধরে দেওয়ার লোকেরই অভাব। তো সে যাই হোক, গরমে তো প্রচণ্ড নাজেহাল অবস্থা, কিন্তু কী করব, রান্না তো করতেই হবে। তো চলো, রান্না তো হচ্ছে, একটু বাইরে দেখা। এই যে এখানে আমার শ্বশুর মশাই বসে আছে, আর এই যে আমার মা আমার জায়ের মেয়েকে নিয়ে আছে, আর এই যে আমার মেয়ে যাকে সাত খাওয়ানো হবে, এই যে আমাদের পুচকে সোনা সোনাটা আছে দেখো। আর এই ঘরে তো কেউ নেই, ফাঁকা। চলো দেখি এবার ওই ঘরে গিয়ে দেখো। এখানে দেখো আমার ভাইপো এই টেডিটাকে নিয়ে, দেখো একে নিয়ে একদম কি বলবো, বালিশের মতো একদম সেনে সেনে একদম কি বলবো মিষ্টি করে দিচ্ছে। আর এই যে দেখো বাইরে কি রোদ, কি রোদ, ছায়াগুলো দেখলে, যে জামা কাপড় মেলা আছে তার ছায়াগুলো দেখো, ছায়াগুলো দেখলেই বুঝতে পারবে যে রোদটা কি প্রচণ্ড প্রখর রোদ। বাপরে বাপ, এত রোদ্রে নাজেহাল অবস্থা। তো এবার এই যে মোটামুটি সব রান্নাই হয়ে গেছে, এখন পাঁচ তরকারিটা হচ্ছে আর কি। এখানে সব রকম সবজি দিয়ে পাঁচ তরকারিটা হচ্ছে, কুমড়ো, আলু, পটল, মূলো, তারপরে লাফা, টমেটো, সব কিছু দেওয়া হয়েছে। পাঁচ তরকারিটা না খেতে ভালোও লাগে, সব রকম সবজি দিয়ে যদি এরকম তরকারি বানানো হয়, সেটা না খেতেও খুব ভালো লাগে। তো রান্না বান্না তো সব শেষের দিকেই রয়েছে। এই যে এগুলো আলাদা করে কষে নিয়েছিলাম, সজনে ডাঁটা, পটলটা, তারপরে এর সঙ্গে একসঙ্গে মিক্স করে নিলাম।
তো এবার এটা মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিলেই আমার পাঁচ তরকারিটা রেডি হয়ে যাবে। বাকি রান্নাগুলো সব মোটামুটি হয়ে গেছে। তো রান্নাবান্না তো কমপ্লিট করতেই হবে, আর বেলাও অনেক হয়ে গেছে। এবার তো টাইমলি মেয়েকে খেতেও দিতে হবে, তারপর তো একে একে সকলেই আছেই। আর আজকে এক বাড়িতেই খাওয়া দাওয়া হচ্ছে, আমার দেওর আর আমাদের বাড়ির সবাই একসঙ্গেই আর কি। তো এই যে দেখো তরকারিটা কতটা কমে এসছে। আর আজকের এই যে মেনু দেখো, এটা হচ্ছে কচুর শাক। কি টেস্টি কচুর শাক হয়েছিল। আর তো এখানে পটল ভাজা, আর এটা সে পাঁচ তরকারি, আর এই হচ্ছে সেই গোটা গোটা পাকা আমের চাটনি, আর এখানে তো রয়েছে মাছের ঝোল। আর এই যে পায়েসটা না অনেক আগে হয়ে গেছিলো, সবার ফার্স্টেই করে নিয়েছিলাম। তো এই যে এবার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি সাজিয়ে গুছিয়ে, দেখতে পাচ্ছ এখানে সব কিছু দিয়ে। এই যে মেয়ে হাসছে, লজ্জা লজ্জা পাচ্ছে। তো আমি তো এটা ভিডিও করছিলাম না, আমি ভিডিও করিনি, আমার যা করছিল। আর এই যে নিচে সব টেবিলে সবাই আঁটেনি বলে নিচে আমার ছেলে, আমার দেওরের মেয়ে, আমার ভাইপো সব নিচে বসেছে। আর এখানে আমার শ্বশুরমশাই আর মেয়ে খাচ্ছে। আর এই যে আমার যা খেতে দিচ্ছে নিচে। আর এই যে আমার দেওর বাবু চলে এসছে স্কুল থেকে, দিয়ে খেতে বসে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ব্লগে। টাটা বাই।